মাদারীপুরে প্রচণ্ড গরমে গ্রামের মানুষের জন্য খোলা জায়গায় গাছপালার নিচে অবস্থানের সুযোগ থাকলেও শহরের মানুষের জন্য অন্যতম অবলম্বন শকুনি লেক। লেকের পাড় থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুরে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাপমাত্রা প্রায় দিনই 40 ডিগ্রি বেশি ছিল। আজ এই মাদারীপুরের শকুনি লেকের পারে আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় যে গাছগাছালি আছে সেখানে কিন্তু মানুষজন বসা থাকে। বিশেষ করে শকুনি লেকে অনেক মানুষ গোসল করতে আসে। মাদারীপুর শহরের বাইরে যারা আছে বা শহরের গ্রাম অঞ্চলে যারা আছে তারা কিন্তু আশপাশের গাছগাছালির নিচে অবস্থান করতে পারে, কিন্তু শহরের যে কনক্রিটের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর চারপাশে ঘিঞ্জি এলাকায় সেখানে কিন্তু মানুষজন খুব একটা অবস্থান করতে পারে না। সেখানে মানুষজন যখন একটু গরমের স্বস্তির পরশ খোঁজে তখন কিন্তু চলে আসে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই শকুনি লেকের পারে। এখানে কিন্তু আমরা দেখেছি যে শকুনি লেক এই মাদারীপুরের 20 একর আয়তনের এই শকুনি লেকের পানিতে মানুষজন যেমন গোসল করে এবং আশপাশে যে গাছগাছালি আছে সেখানে কিন্তু অবস্থান নেয়, বিশ্রাম নেয়। এবং শকুনি লেকের এইখানে আসলে কিন্তু তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে এখানে কিন্তু বাতাস বেশি লাগে এবং বাতাস থাকার কারণে মানুষের কাছে একটা পছন্দের জায়গা হয়ে উঠেছে। এবং গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন এই মাদারীপুর শহরের যে মানুষজনের জন্য এই শকুনি লেক, যেটা মাদারীপুর শহরের কি পয়েন্ট বলা যায় এবং প্রধান বিনোদন কেন্দ্র, এইখানে কিন্তু অবস্থান করে। এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মানুষজনকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষের কিন্তু এখানে অবস্থান করতে দেখা যায়। বিশেষ করে বলা যায় যে গরমের স্বস্তির পরশ এই মাদারীপুরের এই শকুনি লেকের পাড়। শহরের মানুষের জন্য যেমন বিনোদন কেন্দ্র, তেমনি এখানে যে বড় বড় ছোট ছোট বিভিন্ন ধরনের গাছপালা আছে সেই গাছপালার নিচে মানুষের আশ্রয় নেওয়া বা গরমের অবসর সময় কাটানো বা গরমের যখন অতিষ্ঠ হয়ে যায় তখন এখানে উন্মুক্ত বাতাসে স্বস্তি নিঃশ্বাস নিতে আসা মানুষজনের জন্য এটা একটা অন্যতম মাধ্যম।